ইবলিস কি করেছে? অনেক নেক আমল করেছে, আল্লাহর সব হুকুম সে মানছে, একটা হুকুম মানে নাই। কি করে নাই? একটা হুকুম মানে নাই, সেটা হলো সিজদা করতে বলেছিল, সিজদা করে নাই। একটা হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লানতের তখ্ত তার গলার মধ্যে ঝুলাই দিয়েছে, তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে অভিশপ্ত ইবলিস। এখন আপনি আমি চিন্তা করি, আল্লাহ পাকের কত হুকুম আপনি আমি অমান্য করতেছি, আল্লাহ পাকের কত হুকুম আপনি আমি অমান্য করতেছি। বুঝাচ্ছে একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আর আপনি আমি কত হুকুম অমান্য করতেছি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে সরাসরি আযাব আমাদের উপর আসতেছে না। তাহলে যে যে অন্যায় করত মানুষ বুঝতে পারতো, সাথে সাথে সেই শাস্তি হয়ে যেত। আগের যুগে আসলে গীবাত করলে জিহ্বা ঝুলে পড়তো, চোখের গুনাহ করলে চোখের মধ্যে রক্ত জমা যাইত, জিনা করলে পাথর হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আমাদের উপর গজব আসতেছে না।